আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেস স্ক্যান ছাড়া এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকে আছেন যারা বাহিরে কর্মরত আছেন, আপনাদের এনআইডি কার্ডটি দেশে খুব প্রয়োজন, কিন্তু আপনার ফেস স্ক্যান ছাড়া এনআইডি কার্ডটি কোনোভাবেই ডাউনলোড করা যাচ্ছে না। আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে ফেস স্ক্যান ছাড়াই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তার জন্য কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেই সেই এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন, নতুন নিয়মে, নতুন আঙ্গিকে। তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো কাজে ব্যবহার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন বাটনে একটি ক্লিক করে রাখবেন। যাই হোক, আমরা আমাদের মূল ভিডিওতে যেতে পারি। তো মূল ভিডিওতে যেতে গেলে অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে প্রথমত। তো আমি এখান থেকে দেখেন ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে ওপেন করলাম। তো এখান থেকে আমরা লিখব মুটেশন ভিডি, MUTATION স্পেস ভিডি লিখে সার্চ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে ভূমি মন্ত্রণালয়ের একটি লিঙ্ক চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করে দেব। ভূমি মন্ত্রণালয়ের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে। এখান থেকে নামজারি আবেদন যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি নামজারি আবেদনে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখেন আরেকটি পেজে আপনাকে নিয়ে আসছে। এখানে লম্বা একটি পেজ আছে, ঘাবড়ানোর কিছু নেই। এই পেজটি আপনারা ফিল আপ করবেন। আ তো পেজটি ক্রমান্বয়ে আপনারা এক, এক করে ফিল আপ করবেন। কিভাবে দেখাচ্ছি। এটি দেখেন ১ নাম্বারে আছে হলো ক্রয়। এখানে ক্রয়ের জায়গায় টিক চিহ্ন দিবেন। তারপরে এখানে ২ নাম্বারে যেটা আছে যে ব্যক্তিগত মালিকানাধীন জমির জন্য আবেদন, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে ১৮ বছরের ঊর্ধ্বে এনআইডি কার্ড আছে কিনা এখানে হ্যাঁ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে গ্রহীতা অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এনআইডি কার্ড চাচ্ছে। এনআইডি কার্ডের যে নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বারটা ঘাবড়ানোর কিছু নেই। এটা জাস্ট আপনাদেরকে কোনো সমস্যা হবে না। এনআইডি কার্ডের ছবিটা ডাউনলোড হওয়া পর্যন্ত এখানে আপনারা শুধু পেজটাতে থাকবেন, তারপরে বাতিল করে দিবেন। এখানে দেখেন জন্ম তারিখটা দিতে বলছে। এখানে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা দেওয়ার পরে এখানে দেখেন মোবাইল নাম্বার চাচ্ছে। এখান থেকে আপনারা আপনাদের সচল একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে বিভাগ, তারপরে জেলা, উপজেলা, তারপরে এখানে মৌজা। এখানে যেকোনো একটি মৌজা আপনারা সিলেক্টেড করে দিয়ে দিবেন। আ জাস্ট ছবিটা ডাউনলোড করার জন্য, এনআইডি কার্ডের ছবিটা ডাউনলোড করার জন্য। তারপরে এখানে ৪ নাম্বারে আছে দেখেন আবেদন সংক্রান্ত ঘোষণা। এখানে ৪ এর ১, ৪ এর ২ এবং ৪ এর ৩ এই ৩টা অপশন আপনারা হ্যাঁ দিয়ে দিবেন। তো আমি এখানে ক্রমান্বয়ে ৩টা অপশন আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন হ্যাঁ দিয়ে দিব ৩টা। আচ্ছা, তারপরে এখানে ৪ এর ৪ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা না দিয়ে দিবেন। তারপরে ৪ এর ৫ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাও আপনারা না দিয়ে দিবেন। তারপরে দেখেন একটু নিচে যাচ্ছি আমি। এই যে দেখেন এখানে ৪ এর ৭ যে অপশনটা আছে, এটাও আপনারা হ্যাঁ দিয়ে দিবেন। তারপরে ৪ এর ৮ যে অপশনটা আছে, ৪ এর ৮ অপশনে নির্বাচন করুন। তো এখানে আপনারা কি করবেন? আমি দেখাচ্ছি। ৪ এর অপশনটা এখানে আসার পরে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা বিআরএস যে একটা অপশন আসবে, সেই বিআরএস অপশনটা ক্লিক করে দিবেন। তারপরে ৪ এর ৯ এখানে আপনারা আবেদন বর্ণিত তফসিল এখানে জমি দিয়ে দিবেন। জমি দেওয়ার পরে আপনারা একটু নিচে যাবেন। আচ্ছা, তারপরে এখানে ৪ এর ১০ যে অপশনটা আছে, এটা না দিয়ে দিবেন। না দেওয়ার পরে সবকিছু দেখে এখান থেকে আপনারা আ পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমি পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দিবেন। ঘাবড়ানোর কিছু নেই। আপনারা শুধু সেই ওটিপিটি
যাচাই করা পর্যন্তই, তারপরে পরবর্তী অপশনে ক্লিক না করলে হবে। ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমার মোবাইলে একটি ওটিপি চলে আসছে। সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটি বসানোর পরে যাচাই করুন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই যে যাচাই করুন অপশনে ক্লিক করার পরেই দেখেন আপনার এনআইডি কার্ডের ছবিটি চলে আসছে। এখান থেকে আপনারা আপনার এনআইডি কার্ডের ছবিটি আ চাপ দিয়ে ধরে ডাউনলোড করে নিবেন। যে ডাউনলোড ইমেজ অপশনটা আছে সেই ডাউনলোড ইমেজে ক্লিক করে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে দেখেন বাতিল একটা অপশন আছে। সেই বাতিল অপশনে ক্লিক করে বাতিল করে দিবেন। এখানে কাজ শেষ। আপনার ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে অ্যাভাটার যে একটা অ্যাপস আছে, অ্যাভাটার এসটিকে শোকেজ এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের ডাউনলোড করা না থাকে। তো এখান থেকে অ্যাভাটার এসডিকে শোকেজ আমি এটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখেন ক্রোম ব্রাউজার সার্চ করার পরে এখান থেকে যে অ্যান্ড্রয়েড ভার্সনটা আছে সেই অ্যান্ড্রয়েড ভার্সনটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। অবশ্য আমার আগেই ডাউনলোড করা আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও ডাউনলোড করে দেখাচ্ছি। যে দেখেন এভার এসটিকে শোকেজ এপিকে যেটা অ্যান্ড্রয়েড ভার্সন সেটা ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পরে আপনি অন্য একটি মোবাইলে চলে যাবেন। অন্য একটি মোবাইলে ক্রোম ব্রাউজারে এনআইডি বিডি লিখে সার্চ করার পরে আপনার এনআইডির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করুন যে একটা অপশন আছে, সেই রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। তো তার জন্য আপনাকে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা বসিয়ে দিবেন, জন্ম তারিখ, তারপরে ক্রমান্বয়ে যেগুলো আছে এগুলো বসিয়ে দিবেন, জন্ম তারিখ, মাস, সাল এগুলো বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড একটা অপশন আসবে সেখান থেকে ছবিতে দেখে ক্যাপচা কোডটা আপনার এখানে বসিয়ে দিবেন সুন্দরভাবে। ক্যাপচা কোডটা বসানোর পরে সাবমিট অপশনে ক্লিক করে বহাল অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা এনআইডি কার্ড অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বর্তমান ঠিকানাটা বসিয়ে দিচ্ছি। আর স্থায়ী ঠিকানাটাও আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি ক্রমান্বয়ে। এই যে দেখেন আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু এখানে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। দেখেন আমার বসানো শেষ। এখন আমি আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দেব। এখন এখানে আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে যাবে। তার জন্য আপনাকে বার্তা পাঠানো অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে বার্তা পাঠানো অপশনে ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বারে একটি কোড চলে আসছে। কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পরে আপনাকে বহাল অপশনে ক্লিক করতে হবে। এই দেখেন আমি এখান থেকে বহাল অপশনে ক্লিক করছি। তো তারপরে দেখেন এখানে এনআইডি ওয়ালেট আসছে। তো এনআইডি ওয়ালেটে ক্লিক করতে হবে। আরেকটি কথা আপনারা কিন্তু এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করে নিবেন। এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করার যে প্রসেস জানা না থাকে তাহলে অন্য আমার মোবাইলে ভিডিও আছে আমার ইউটিউবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো তারপরে দেখেন আপনি ১ম মোবাইলে চলে যাবেন। যে মোবাইলে আপনার ছবিটি ডাউনলোড করেছিলেন সেই মোবাইলে চলে যাবেন। সেই মোবাইলে যাওয়ার পরে অ্যাভাটার এসটিকে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ওপেন করে নিবেন। সেই অ্যাপসটা ওপেন করার পরে এই যে দেখেন অ্যাপসটা আপনারা ওপেন করে নিবেন। ওপেন করার পরে ফটোতে চলে যাবেন। ফটোতে যাওয়ার পরে আপনি যে ফটোটা ডাউনলোড করেছিলেন সেই ফটোটা এখান থেকে আপনারা ওপেন করে নিবেন। এই যে দেখেন আমি ফটোটা ওপেন করে নিচ্ছি। একটু সময় নিবে। ফটোটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমি ওপেনে ক্লিক করছি ফটোটার। এই যে দেখেন ওপেনে ক্লিক করার পরে একদম শোকেজের মতন হয়ে গিয়েছে ছবিটা। তো তারপরে কি করব আমি যে পরবর্তী যে মোবাইলটা যে মোবাইলে এনআইডি ওয়ালেট চাচ্ছে সেই পরবর্তী মোবাইলে আমি চলে যাব। সেই পরবর্তী মোবাইলে যাওয়ার পরে আমি এটাকে এনআইডি ওয়ালেটের মাধ্যমে স্ক্যান করে নেব। কিভাবে স্ক্যান করব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি অন্য একটি মোবাইলে চলে আসলাম। এখান থেকে এনআইডি ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এনআইডি ওয়ালেট অ্যাপসে চলে যাব। তারপরে দেখেন ফেস স্ক্যান শুরু করুন অপশনটাতে ক্লিক করে ১ম মোবাইলটাতে আমি চলে যাব। এই যে দেখেন এই অ্যাভাটারটাকে আমি স্ক্যান করে নিব ২য় মোবাইল দিয়ে। এই যে দেখেন প্রথমত সামনের দিক, তারপরে বাম দিক, ডান দিক। যদি একবার না হয় আপনি 2nd বার ট্রাই করবেন।
বা বারবার ট্রাই করবেন কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন আমি ট্রাই করছি দ্বিতীয়বার। এই যে বামে ডানে দুদিকেই আমি ট্রাই করছি। এই যে দেখেন এখন কিন্তু আমার আ স্ক্যান হয়ে গেছে। এখন আমি ঠিক আছে অপশনে ক্লিক করে দিব। অবশ্যই আপনার ২ টা মোবাইল লাগবে। একটি মোবাইল দিয়ে কিন্তু হবে না। এই যে দেখেন এখন কিন্তু স্ক্যান করার পরে কিন্তু আমার এখানে ডিটেইল চলে আসছে। আমার নাম, ছবি সহ চলে আসছে। এখানে পাসওয়ার্ড দিতে বলছে। আমি পাসওয়ার্ড আপাতত দিতে যাচ্ছি না। এড়িয়ে যান অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন নিচে যাবেন স্ক্রল করে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার কিন্তু এনআইডি কার্ডটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ওপেন পিডিএফ এ ওপেন করলেই কিন্তু আপনার এনআইডি কার্ডের সেই আ অনলাইন কপিটা দেখতে পাচ্ছেন। কত সুন্দরভাবে ডাউনলোড হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপিটা ডাউনলোড করতে পারেন। তো কোন সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।